welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। So today's video is all about my huge empties. তো এতদিন ধরে প্রচুর কিছু ইউজ করেছি আর প্রচুর কিছু শেষ হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে আমার প্রোডাক্ট এমটিস গুলো শেয়ার করবো, যেগুলো আমি কমপ্লিটলি ফিনিশড করেছি আর কতটা ওয়ার্থ ইট হয়েছে আর উইল আই রিপারচেজ দিস। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। So the first product I have, তোমরা প্রত্যেকেই জানো এই প্রোডাক্টটার ব্যাপারে, লাস্ট ভিডিওতেও আমি এই প্রোডাক্টটার ব্যাপারে অনেক কথা বলেছি। So that is S&P Prepare Petronic Peptide and Hyaluronic Acid Serum. এইটা দুটো বটল এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে, যেটা কমপ্লিটলি ফিনিশড নয়। এর মধ্যেও একদম দুবার কি একবার আরো ইউজ করা যাবে এরকম প্রোডাক্ট রয়েছে, আর সেম এর মধ্যেও রয়েছে। তো একটা আমি আমার ওপরের ঘরে, মানে ওপরে যে ঘরে আমি থাকি সেই ঘরে রাখি, আর একটা আমার নিচের রুমে থাকে। তো দুটোই শেষ। এই দুটোর আগেও আমি প্রচুর পরিমাণে এই প্রোডাক্ট দুটো ইউজ করেছি। আই থিঙ্ক এই দুটো মিলিয়ে আমার হয়তো 7th or 8th নাম্বার বটল, একটা হিউজ বটল, আর দুটোই শেষ করেছি। 220 ml করে এক একটাতে থাকে, অ্যান্ড দিস ইজ সুপার অ্যাফোর্ডেবল। যারা কোনো ভালো পেপটাইড অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড সেরাম চাইছো, গো ফর দ্যাট। দিস টু এমটিস সব জায়গা থেকে এখন আউট অফ স্টক হয়ে রয়েছে, তো ডেফিনেটলি আই উইল রিপারচেজ দিস, ডেফিনেটলি। তো সব জায়গা থেকে আউট অফ স্টক হয়ে রয়েছে বলে আমি অল্প অল্প করে ইউজ করছি, যাতে এইটুকুনিও আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করতে পারি। তো সব জায়গায় যেহেতু আউট অফ স্টক হয়ে রয়েছে, তাই এখন অর্ডার করতে পারছি না, বাট যখনই এটা স্টকে আসবে আমি সবার আগে এইটাই অর্ডার করব। And the next product I have Cetaphil Gentle Skin Cleanser. This is completely empty, এর মধ্যে আর কিচ্ছু নেই, কমপ্লিটলি এমটি। তো এইটা যখন এই হিউমিড ওয়েদারে আমি খুব একটা বেশি এটা ইউজ করিনি, বাট যখন ওয়েদার ড্রাই হয়ে যায়, মানে যখন উইন্টার সিজন আছে, আমি এটাকে থারলি এনজয় করি। আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় ওই টাইমে, যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ওই টাইমটায়, তখন আমি এটা ভীষণ ভালোভাবে এনজয় করি আমার স্কিনে। তো ইয়েস, এটা শেষ হয়ে গেছে। এটাও আমার অনেক, প্রায় ধরো 4-5 নম্বর টিউব। তো ডেফিনেটলি আমি রিপারচেজ করব। আই থিঙ্ক আমার অর্ডার দেওয়াও হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি চলেও আসবে। তো ইয়েস, ডেফিনেটলি আই উইল। The next product I have this Ordinary AHA BHA solution. এটা কমপ্লিটলি আমি ফিনিশ করে দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু নেই। এটা আমি রিপারচেজ করব ডেফিনেটলি, বাট নট রাইট নাও। আই থিঙ্ক আমি এখন তেমন এক্সফোলিয়েশন কিছু ইউজ করি না। এটাকে আমাকে কিনতে হবে। আমি যদি নেক্সট টাইম কোনো এক্সফোলিয়েশন কিনি, আমি ডেফিনেটলি অর্ডিনারিটাই কিনবো। এখনো পর্যন্ত আমি অর্ডার করিনি, বিকজ এই মুহূর্তে আমার স্কিন বেশ ভালো রয়েছে, আর আমার মনে হচ্ছে যে আমার স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এরকম পরিমাণে নেই। বাট ইয়েস, আমি এটাকে ডেফিনেটলি রিপারচেজ করব, বাট মেবি এই মুহূর্তে নয়, বাট হয়তো কিছুদিন পরে। বাট আমি ডেফিনেটলি এইটাতেই ইনভেস্ট করব। এটা যখন আমি কিনেছিলাম তখন এর প্রাইস ছিল 700 রুপিস, অ্যান্ড এখন এর প্রাইস হয়ে গেছে 900 রুপিস। তো ইয়েস, দিস ইজ বিট কস্টলি। তো আমি যদি রিপারচেজ করি তো এটাতেই করব, বিকজ অর্ডিনারি এটার মতন কোনো এক্সফোলিয়েশন আমার স্কিনে এত ভালো কাজ দেয়নি যেটা অর্ডিনারি দিয়েছে। তো আর তোমরা খুব ভালো করে জানো আমি এমন কিছু স্কিনে ইউজ করি না যেটা আমার স্কিনে স্যুট করে না। তো ইয়েস, ডেফিনেটলি আমি এটাকে রিপারচেজ করব, বাট নট রাইট নাও, বাট আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমি ডেফিনেটলি এই অর্ডিনারির এই সলিউশনটাই রিপারচেজ করব। The next product I have Underarm Roll-On, Chemistat Player Underarm Roll-On, যেটা আমি thoroughly 3টে টাব ইউজ করেছি। সেটা হচ্ছে, the first one is this Aqua fragrance, the second one is this White Jasmine fragrance, and right now আমি ইউজ করছি White Jasmine fragrance, আর এটাও প্রায় শেষ হয়ে গেছে। তো প্রায় শেষ, এর মধ্যে খুব অল্প রয়েছে। এই দুটো কমপ্লিটলি ফিনিশড। তো আমাকে ডেফিনেটলি এইটাতেই ইনভেস্ট করতে হবে, বিকজ এটা আমার আন্ডারআর্ম ডার্ক স্পটকে একদম কমিয়ে দিয়েছে, একদম, মানে আমার আন্ডারআর্ম ডার্ক স্পট আর নেই বললেই চলে।
তো ইয়েস ডেফিনেটলি আই উইল, দিস ইজ ভেরি গুড। এর মধ্যে আমি আন্ডার আর্ম নিয়ে সেরকম কোনো ভিডিও বানাইনি আর সেরকম কোনো কথাও বলিনি। তো খুব শীঘ্রই আমি একটা আন্ডার আর্ম হোয়াইটনিং বা আন্ডার আর্ম কী করে আমি আমার আন্ডার আর্মে কেয়ার করি সেইটাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এর মধ্যে রয়েছে 5% AHA রয়েছে এর মধ্যে। তো কিছুটা আন্ডার আর্মকে এক্সফোলিয়েটও করে দেয়। তো আর আমার ডার্ক প্যাচটা একদম চলে গেছে আন্ডার আর্ম থেকে। আমি খুব শীঘ্রই একটা ভিডিও করবো, সেটার মধ্যে তোমাদের সঙ্গে আমি এই ব্যাপারটায় কথা বলবো। তো ইয়েস ডেফিনেটলি এটা প্রায় শেষ হয়ে গেছে অ্যান্ড আমি অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছি। তো ইয়েস ডেফিনেটলি আই উইল, ডেফিনেটলি অ্যান্ড ডেফিনেটলি। The next product I have is Plum Rice Water and Niacinamide Serum. এটা কমপ্লিটলি ফিনিশ করা। তোমরা জানো আমি এটা লাইক দুটো ইউজ করেছি, এটা কমপ্লিটলি ফিনিশ। এর মধ্যে কিচ্ছু নেই। তো দিস ইজ ভেরি গুড, খুব ভালো, ড্রাই স্কিনের জন্য খুব ভালো। বাট আমি একটু কনফিউজড যে আমি এটাকে ইউজ করব কি করব না, বিকজ আমি এখন একটুখানি অন্য কিছু ইউজ করছি। বাট যদি এরপরে আমি কোনো এরকম ড্রাই স্কিনের জন্য, আমার স্কিন যখন লাইক ড্রাই ওয়েদার, উইন্টার ওয়েদারে স্কিন খুব ড্রাই হয়ে যায়, সেই সময় যদি আমার কোনো নায়াসিনামাইডের প্রয়োজন হয়, ইয়েস আমি এটা ইউজ করব, বিকজ দিস ইজ ভেরি ভেরি গুড নায়াসিনামাইড সিরাম। বাট রাইট নাও আমি অন্য একটা নায়াসিনামাইড সিরাম ইউজ করছি, যদিও এইটা আমি হিউমিড ওয়েদারে ইউজ করতাম না, বিকজ এটা আমার স্কিনকে এক্সট্রিমলি অয়েলি বানিয়ে দিত। বাট যাদের ড্রাই স্কিন ডেফিনেটলি ট্রাই করতে পারো, দিস ইজ ভেরি গুড। এই মুহূর্তে আমি এটাকে রিপারচেস করবো না, উইন্টার সিজন এলে আমি বুঝতে পারবো আমার স্কিন কিরকম রিয়াক্ট করছে অ্যান্ড সেই অনুযায়ী আমি এটাকে রিপারচেস করবো। The next product I have Emolin. Emolinও আমি এটা আই থিঙ্ক আমার 3 নম্বর টাব। তো এটাও আমি কমপ্লিটলি, তোমরা দেখতে পাচ্ছ, কমপ্লিটলি ফিনিশড করে দিয়েছি। দিস ইজ ভেরি ভেরি গুড, লাইক থ্রু আউট উইন্টার সিজন আমি এটাকে খুব এনজয় করি। রিসেন্টলি আমি টনি মলির ওই সেরামাইড ইমালশন ইউজ করছিলাম বলে দ্য সেম টেক্সচার অফ দিস। তো আমি এটাতে রিপারচেসে যাইনি, বাট ওটাও আমার কাইন্ড অফ শেষ হয়ে যাবে আই থিঙ্ক 1 মান্থে। তো আমি এইটা রিপারচেস করবো না, দ্য সেম ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড সামথিং মোর। তো আমি ডার্মাকোয়ের একটা রয়েছে সেম প্রপিলিন গ্লাইকল, এটাই রয়েছে, দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট অফ ইমোলিন ইজ প্রপিলিন গ্লাইকল। তো প্রপিলিন গ্লাইকল অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড দিয়ে আর একটা ডার্মাকোয়ের একটা ময়শ্চারাইজার আছে, দ্য সেম প্রাইস। তো আই থিঙ্ক আমি ওটাতে ইনভেস্ট করব। তো আপাততর জন্য আমি ইমোলিনকে টাটা বাই বাই বলে দিয়েছি, বিকজ আই নিড সামথিং মোর। তো আমি ওটাতে ইনভেস্ট করব, নট ইমোলিন আই থিঙ্ক। এবার ওটা ইউজ করে যদি দেখি যে ওটা থেকে ইমোলিন বেশি ভালো কাজ দিচ্ছে আমার স্কিনে, তো আই থিঙ্ক তখন হয়তো আমি আবার ব্যাক করবো ইমোলিনে। তো রাইট নাও লাইক এই মুহূর্তে আমি আর এটাকে রিপারচেস করবো না। And the next thing I have this Cosrx Snail Mucin. এই দুটো আমি কমপ্লিটলি ফিনিশ করে দিয়েছি অ্যান্ড দ্য থার্ড ওয়ানের একটুখানি রয়েছে যেটা আমি ইউজ করছি। অলরেডি প্লেস দ্য অর্ডার, বিকজ আমি স্নেল মিউসিন ছাড়া লাইক কিচ্ছু ভাবতে পারি না। আমার স্কিন যেটাতে যা লাইক একটাই মাত্র ইনগ্রিডিয়েন্ট যেটাতে আমার স্কিন এক্সট্রিমলি ভালোভাবে রিয়াক্ট করে আর আমার স্কিন পুরোপুরিভাবে পিম্পল ফ্রি থাকে, তো অ্যান্ড সেটা হচ্ছে স্নেল মিউসিন। ডেফিনেটলি রিপারচেস করবো, ডেফিনেটলি। অলরেডি বললাম যে অর্ডার প্লেস করা হয়ে গেছে, তো এইটা ছাড়া তো কোনো কিছু ভাবাই সম্ভব না। তো ইয়েস ডেফিনেটলি লাইক 120% আমি এটাকে রিপারচেস করবো নেক্সট আই থিঙ্ক 20 years ফর লাইক আমি করতেই থাকবো রিপারচেস, বিকজ দিস ইজ সো গুড অন টু মাই স্কিন। অনেকে বলে যে এটা স্কিনের জন্য ক্ষতিকর, এটা স্নেলদের জন্য লাইক বাজে জিনিস হচ্ছে, বাট নো, স্নেলদেরকে মারা হয় না। বিশেষ স্নেলদের থেকে স্নেলদের যেটা টক্সিন থাকে গায়ে সেটাকে বার করে নেওয়া হয়, আর সেই টক্সিনটাই আমাদের স্কিনের জন্য ভালো কাজ করে। তো স্নেলদের কোনো ক্ষতি হয় না, বা এর থেকে ভালো যে স্নেলদের গা থেকে টক্সিন বেরিয়ে যায়। তো yes, snail mucin is like definitely a big yes for me. The next product is this face wash
কেমিস্টার প্লে বেরি ব্রাইট ফেস ওয়াশ, এটাও কমপ্লিটলি ফিনিশড অ্যান্ড দিস ইজ সুপার গুড ফর ড্রাই স্কিন পিপল। যারা স্কিনে একটু ব্রাইটনিং চাইছো, যাদের স্কিনটা ড্রাই হয়ে রয়েছে, তারা এক্সট্রিমলি স্ট্রিপ টপ ফেস ওয়াশ চাইছো না, তারা গো ফর দিস, ট্রাই করতে পারো। এটা আমার টপের সাথে ম্যাচিং। তো yes, this is very good, very it's feel very good like onto my skin, onto the skin. ভীষণই ভালো ফেস ওয়াশ। এর মধ্যে নাইসিনামাইড রয়েছে, ওট মিল্ক রয়েছে, বেরি কমপ্লেক্স রয়েছে অ্যান্ড দ্য স্মেল ইজ সুপার গুড। এর মধ্যে কিচ্ছু নেই, নাথিং, এর মধ্যে কিছু নেই অ্যান্ড দ্য প্যাকেজিং ইজ সুপার গুড। তো লাইক উইন্টার সিজন এলে আমি এটাতেই ট্রান্সফার করবো। লাইক এই মুহূর্তে আমার কাছে অনেক ফেস ওয়াশ রয়েছে যেটাগুলো আমি এই মুহূর্তে ওগুলো শেষ করা খুব দরকার। তো আফটার দ্যাট আমি ডেফিনেটলি এটা রিপারচেস করবো। The next thing is a bunch of sunscreens. The first one is Aqualogica Dewy Plus Radiant Sunscreen. এটা আমি অনেকদিন আগেই শেষ করে ফেলেছি, এর মধ্যে কিছু নেই। The best thing of this sunscreen is এটা স্কিনে খুব ভালো ভাবে ফিল হয়, very lightweight. And the bad thing is this is not waterproof. তো এটা স্কিন থেকে লাইক ঘেমে ঘেমে পড়ে, সাদা সাদা ঘেমে ঘেমে পড়ে। ইভেন আমার অয়েলি স্কিন, আর আমি এটা শীতকালেও ট্রাই করেছি। শীত খুব যখন ঠান্ডা ছিল তখন তো খুব ভালো কাজ করেছিল, বাট যখন খুব লাইক একটু একটু করে গরমের দিকে যাচ্ছিল তখন এটা আমার স্কিনের জন্য খুব বাজে কাজ করেছে। লাইক পুরো একদম চ্যাপচাপা হয়ে থাকতো, চিটচিট ফিল করতো, ঘেমে গলে পড়তো। তো ইয়েস, I definitely will not repurchase this again. And the next sunscreen is Dr. Sheth's Centella Plus Niacinamide sunscreen. এটা দেখেও বুঝতে পারছো এর মধ্যে কিছু নেই, হয়তো কাটলে কিছু পাওয়া যাবে। This is very good sunscreen for extremely oily skin people. যখন প্রচন্ড হিউমিড ওয়েদার ছিল আমি thoroughly এই সানস্ক্রিনটা আমার স্কিনে ইউজ করেছি and this is like really good sunscreen for extremely oily skin. এটা একটা ম্যাট ফিল দেয় and silicone based sunscreen. তো যারা silicone based sunscreen ইউজ করতে চাইছো, go for this. This is very good. The next one is Fix Derma SPF 30 Plus Gel. এটাও আমি তোমাদের অনেকগুলো টিউব দেখিয়েছি, এটাও কমপ্লিটলি ফিনিশড, এর মধ্যেও কিছু নেই। তো এটাও কমপ্লিটলি ফিনিশ, এর মধ্যেও কিছু নেই। তো এটা একটুখানি রয়েছে বেড়ে, আমি টেক্সচারটা তাহলে তোমাদের দেখিয়ে দিতে পারবো। এর আগেও আমি টেক্সচারটা দেখিয়েছি। দিস ইজ কমপ্লিটলি জেল অ্যান্ড দিস ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট। তো এর মধ্যে সেরকম কোনো ফ্রেগ্রেন্স নেই, খুব হালকা একটা ফ্রেগ্রেন্স রয়েছে। আর এটা তো ডেফিনেটলি আমি রিপারচেস করবো গরমকালে, পুরো গরমকালে আমি এটা ইউজ করেছি and definitely I will. And the next sunscreen is a body sunscreen. This is Wishcare এর body lotion. এর মধ্যেও তো কিছু নেই and definitely I will, because this is so good, so soothing on the skin. SPF 50 রয়েছে, PA triple plus রয়েছে, এর মধ্যে ক্যারট এক্সট্র্যাক্ট রয়েছে, রাসবেরি এক্সট্র্যাক্ট রয়েছে, সেরামাইড রয়েছে। এটা স্কিনকে সুপার হাইড্রেট করে অ্যান্ড তার সাথে সাথে ইউভি প্রোটেকশনও দেয়। ডেফিনেটলি আই উইল রিপারচেস এগেন। আই থিঙ্ক লাইক আমি করেও ফেলেছিলাম, এটা আমি এখন ইউজ করছি, হাফ আমি ইউজ করেছি, বাট এটা শেষ হলো আমি ডেফিনেটলি রিপারচেস করবো। This is very good. The next products I have a hair care range. This is from Bare Anatomy. Bare Anatomy একটা রয়েছে আলট্রা স্মুথনিং হেয়ার মাস্ক। এটার যে শ্যাম্পুটা রয়েছে সেটা আমি এখন ইউজ করছি। দিস ইজ ভেরি গুড, এখনো শেষ হয়নি, বাট এই যে মাস্কটা সেটা কমপ্লিটলি ফিনিশড অ্যান্ড দিস ইজ ভেরি গুড। ডেফিনেটলি আমি এটাকে রিপারচেস করবো। আই থিঙ্ক আমার অর্ডার দেওয়াও হয়ে গেছে, একসাথে অনেকগুলো অর্ডার দিচ্ছি, তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ডেফিনেটলি আই উইল। দ্য নেক্সট শ্যাম্পু ইজ Bare Anatomy ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু। I think the soothing range is more like nourishing and more like soothing and smoothing. তো সেইটাই বেশি ভালো, আমার এই রেঞ্জটা খুব একটা ভালো লাগেনি। তো না, I will not like, this is good, but আমি এটাকে আর রিপারচেস করবো না। And the third one is anti-dandruff shampoo of Bare Anatomy. এটা আমার সেকেন্ড নম্বর বটল, দ্য ফার্স্ট ওয়ান আমি হারিয়ে ফেলেছি।
তো এটা আমি ইউজ করছিলাম, এটা আমার স্ক্যাল্পে খুব ভালো কাজ দিত, বাট আমার স্ক্যাল্পকে একটু ড্রাই করে দিত, একটু না অনেকটাই ড্রাই করে দিত। তো ভালোভাবে এটা ইউজ করার পর খুব ভালোভাবে একটা হেয়ার মাস্ক অ্যান্ড কন্ডিশনার অ্যান্ড আফটার লাইক লিভ ইন কন্ডিশনার আমাকে ইউজ করতে হতো। বাট এখন আমি পিলগ্রিমের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করছি, আর দিস ইজ সো সুদিং অ্যান্ড সো স্মুদিং। তো আমি এখন ওটাতেই স্টিক করে রয়েছি। তো আই থিঙ্ক আমি এটা আর ইউজ করবো না, দেখা যাক পিলগ্রিম এটা আমার কত ভালো রেজাল্ট দেয়। বাট দিস ইজ যাদের এক্সট্রিমলি ড্রাই অ্যান্ড লাইক অয়েলি অ্যান্ড ফ্লেকি স্ক্যাল্প, তারা ডেফিনেটলি ইউজ করতে পারো। বাট আমার স্ক্যাল্পের জন্য এটা বিট ড্রাই, বাট এটা খুব ভালো কাজ করে অয়েলি স্ক্যাল্পের ওপরে। তো এই মুহূর্তে তো আমি করবো না, আফটার সামটাইমস আই হোপ আমি করলেও করতে পারি ইনভেস্ট এইটার উপরে। তো এইটাই ছিল আমার আজকে প্রোডাক্ট এমটিজ এর ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরপরে তোমরা আমার কাছে একটা হেয়ার কেয়ার রুটিন জানতে চেয়েছো, আমি অনেকগুলো নতুন প্রোডাক্ট ট্রাই করছি, তো আমাকে একটু টাইম দাও সেই প্রোডাক্টগুলো কিভাবে ওয়ার্ক করছে আমার স্ক্যাল্পে অ্যান্ড আমার হেয়ার লেন্থে সেটা বলার জন্য বা বোঝানোর জন্য। লাস্ট লাইক কয়েকদিন ধরে আমি ট্রাই করছি কিছু নতুন প্রোডাক্ট, তো গিভ মি সাম টাইমস প্লিজ। আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবোই, আমি তোমাদের না জানিয়ে তো কোথাও যেতে পারবো না, তো তোমাদেরকেই জানাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।